জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি রেগুলার কিছু না কিছু আপডেট নিয়ে আমার কৃষ্ণ কালী মায়ের ভক্তদের কাছে হাজির হয়ে যাই। আজকেও সেই একইভাবে কিছু নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আপনাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। যদি নতুন হয়ে থাকেন, কৃষ্ণ কালী মায়ের ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন আর আমার ভয়েস শুনতে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো কথা আপনাদেরকে খারাপ লেগে থাকে বা ভুল বলে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা মার্জনীয়, ক্ষমা করবেন আর ক্ষমা গুণে একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। আজকে মায়ের মন্দিরে জানেন আপনারা আগে যে আপডেট পেয়েছেন, সেই আপডেটে আমি দেখিয়েছি যে মায়ের মন্দির চত্বর এখন কাদায় ভর্তি। কেন বলুন তো? বেশি বেশি কাদা আছে। সেই কাদা হলো মা যে মাটি ফেলেছে কিছুদিন আগে ওখানে ভরাট করার জন্য, সেই কারণে বেশি পরিমাণ কাদা হয়েছে। আর অতিরিক্ত পরিমাণ বৃষ্টি, সারা দিন 3 দিন ধরে একদম টানা বৃষ্টির জন্য ওখানটা একদম ভিজে গেছে, তাই এত পরিমাণ কাদা হয়েছে। সেই কাদা জল উপেক্ষা করে আমাদের কৃষ্ণকালী মা যেমন মায়ের কাছে যেমন আমাদের মঙ্গলা মা ছুটে আসেন ভক্ত সেবার জন্য, আমাদের ভক্তরাও কিন্তু সব কাদা জলকে, বৃষ্টিকে উপেক্ষা করে মন্দিরে চলে আসেন মায়ের দর্শনের জন্য, মায়ের কৃপা পাওয়ার জন্য। আজকেও সেই একইভাবে ভক্ত হয়েছে। ভক্তের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে, সেটা আপনাদের আগেও বলেছি, এখনও বলছি। প্রত্যেক দিনই মায়ের কাছে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, সেটা বৃষ্টি জল হোক, কাদা হোক, বা গ্রীষ্মকাল গরমকাল হোক, অতিরিক্ত গরম হোক, অতিরিক্ত ঠান্ডাকাল হোক, কোনোটাই ভক্তরা কিন্তু মানেন না। তেনারা কৃষ্ণ কালী মাকে ভালোবেসে আসেন আর মঙ্গলা মাকে ভালোবেসে মন্দিরে আসেন। আজকে যে আপডেটটা আপনাদের কাছে এনেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। মনোসংযোগ দিয়ে একটু শুনবেন আর ভিডিওটি দেখতে থাকবেন। আমি ভয়েসের দ্বারাই আপনাদেরকে সব আপডেট দিয়ে থাকি, আর মন্দিরের কিছু ভিডিও ক্লিপ করা থাকে, সেগুলো আপনাদের কাছে শেয়ার করে থাকি। কারণ আমি মায়ের মুখটা ছাড়া আর কিছুই ভাবতে পারি না। এই যে দুটো মাকে আমি প্রত্যেক দিন দেখতে পাই, একদিন যদি না দেখতে পাই আমার মনটা ব্যাকুল হয়ে যায়। সত্যি বলছি, একদম কৃষ্ণ কালী মাকে সাক্ষাৎ সামনে রেখে বলছি, একদিন যদি মায়ের কোনো ভিডিও না দেখি বা কোনো না দেখি, লাইভ না দেখি, তো আমার মনটা ভীষণ ছটফট করে। আপনাদের কি হয় এরকম? যদি হয় অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ এই যে মঙ্গলা মায়ের মুখ আর কৃষ্ণ কালী মায়ের মুখ না দেখলে যেন মনটা শান্তি হয় না। আমি অপেক্ষা করে থাকি কখন আমাদের কৃষ্ণ কালী মা সামনে আসবেন, আমি ভিডিও দেখতে পারবো। তো আপনাদের মধ্যে যদি এরকম কোনো ভক্ত হয়ে থাকেন যে কৃষ্ণ কালী মাকে না দেখলে ভালো লাগছে না, সারাদিনটা যেন মনটা আকুল হয়ে যাচ্ছে কৃষ্ণ কালী মাকে দর্শনের জন্য, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ আমিও সেই একই ভক্ত। কৃষ্ণ কালী মাকে, মঙ্গলা মাকে না দেখলে আকুল হই, একদম যেন মনে হয় যেন কিছু একটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে আমার ভেতরে। আজকে মা দেখেছেন কাদা ঘেঁটে চলে এসেছে মন্দিরে, আর ভক্তরা দাঁড়িয়ে আছেন, তারা কি কি উপকার পেয়েছে, আর তারা সব উপহার নিয়ে এসেছেন মায়ের জন্য। কি কি উপহার নিয়ে এসেছে প্রথমেই দেখতে পেলেন। একজন বালতি নিয়ে এসেছেন, একটা ভক্ত বালতিটা নিয়ে এসেছেন, সেটা কিন্তু অনেকটা উপকার হয়েছে। যা যা নিয়ে আসেন আমাদের ভক্তরা সবই কিন্তু আমাদের মায়ের কাছে সেবার কাজেই লেগে যায়, মাকে সেবার কাজেই লেগে যায়। চুনরি আনে অনেকে, প্রত্যেক দিন আমাদের মাকে নতুন নতুন চুনরি পরানো হয়, প্রত্যেক দিন শাড়ি পরানো হয়, নতুন নতুন যে বস্ত্র ভক্তরা দিয়ে যায়, সেই ভক্তদেরই বস্ত্র মা পরিয়ে দেন রোজ। কারো না কারোর বস্ত্র মা পরিধান করে ওই দিনে, প্রত্যেক দিনের। আর প্রত্যেক দিন ফুলের অভাব তো নেই, প্রত্যেক দিন মা সেজে গুজে বসে থাকেন একদম ফুলের সাজে। কিছু কিছু মানুষ আছে
সনাতন ধর্মটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, সনাতন ধর্মটা যে কতটা মূল্যবান, গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, সেটা তারা ধুলির সাথে মিশে দিচ্ছেন। অপমানে জর্জরিত করছে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরকে। তারা সবসময় নিচু দেখানোর চেষ্টা করছে কৃষ্ণকালী মাকে, আমাদের মঙ্গলা মাকে। শত্রুতা তো মায়ের সাথে না, শত্রুতা মঙ্গলা মায়ের সাথে। তিনি কেন পুজো করবেন, কিভাবে পুজো করবেন, কিভাবে ভক্ত সেবা করবেন, তাদের থেকে জানতে হবে। প্রতিবাদীর নামে তারা একদম সনাতন ধর্মটাকে একদম শেষ করে ফেলছেন। হ্যাঁ, তারা প্রতিবাদ করতে চাইছে না, তারা আসলে চাইছে মাকে নিচু দেখাতে, মায়ের মন্দিরটা না হতে দিতে। আচ্ছা বলুন তো, সনাতন ধর্মের মানুষরা কোনো দিন চাইবে মায়ের মন্দির না হোক, মা একটা মন্দিরে প্রতিষ্ঠিত হোক? কোনো দিন চাইবেন না কি এরকম? আপনি যদি সত্যিকার সনাতন ধর্মের হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এটা জানাবেন। কোনো সনাতন ধর্মের মানুষ চাইবেন না কি যে মন্দিরে মা প্রতিষ্ঠিত হোক, মন্দিরে ঠাঁই পাক মা, একটা সুন্দর মন্দির হোক আমাদের বেলেরাতে? হতে দিচ্ছে না, কিছু মানুষ এই কাজটা করতে দিচ্ছে না ঠিক আছে, কিন্তু প্রতিবাদের নামে তারা মিথ্যে কথা বলছে, নেগেটিভ ভিডিও ছড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে। যতই করুক না কেন, যদি আমাদের মতো সত্যিকার মন থেকে একদম প্রাণ থেকে যদি আমাদের কৃষ্ণকালী মাকে ভক্তি করে থাকেন, শ্রদ্ধা করে থাকেন, তাহলে অবশ্যই নেগেটিভ ভিডিওকে তোয়াক্কাই করবে না কেউ। তারা শুধুমাত্র ভিউসের আশায় এইগুলো করে থাকে। আমাদের কৃষ্ণকালী মায়ের নাম না করলে, মঙ্গলা মায়ের নাম না নিলে তারা এই ভিউজ পাচ্ছে না, তারা ইউটিউবে জায়গা করতে পারছে না। তাই জন্য তারা এই ধরনের ভিডিও আপনাদের শেয়ার করে দিচ্ছে, নেগেটিভ ভিডিও, যাতে আপনারা মন্দিরে না আসেন। ভক্তরা যারা মন্দিরে মন্দিরে আসেন, যেন কৃষ্ণকালী মায়ের মন্দির ফাঁকা থাকে, কোনো ভক্ত যেন মন্দিরে না আসতে পারে। এইভাবে অনেক চক্রান্ত চলে যাচ্ছে দিনের পর দিন। আপনাদের আপডেট দিয়ে থাকছি, রোজের কিছু না কিছু আপডেটে আমি বলেই থাকছি, কারণ হ্যাঁ ঘটছে, যেগুলো ঘটছে মায়ের মন্দিরে সেইগুলোই আমি আপডেট দিয়ে থাকি। আর আপনারা সত্যি বলতে অনেক ভালোবাসা দেন আমার ভিডিওতে। যদি পারেন একটু এগুলো শেয়ার করে দেবেন ভিডিওটা, যদি ভালো লেগে থাকে, যদি কিছু আপনি পেয়ে থাকেন এই ভিডিও থেকে। আমার ভিডিও থেকে অনেক ভক্ত উপকার পেয়েছেন, তারা কমেন্ট বক্সে জানিয়েও গেছেন। যদি পারেন আরও ভক্তদের কাছে যদি আমার ভিডিওটি চলে যায়, তাহলে তারাও এইভাবে আপনার মতোই উপকার পাবেন। যে যেভাবেই চক্রান্ত করুক না কেন, মাকে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না। মায়ের মন্দির হবেই, সেটা আমাদের মঙ্গলা মা চ্যালেঞ্জ সহকারে ক্যামেরার সামনে বলেছেন। অন ক্যামেরায় তিনি সবার কাছে প্রতিজ্ঞা করেছেন যে তিনি যেটা বলেছেন সেটা করে দেখাবেন। হ্যাঁ, অবশ্যই হবে। যদি আপনাদের মতো কৃষ্ণকালী মায়ের ভক্ত থেকে থাকেন, তাহলে অবশ্যই মাকে সাপোর্ট করবেন, কারণ এটা হলো আমাদের সনাতন ধর্মের একটা লজ্জার বিষয় যে কিছু সনাতন ধর্মের মানুষরা এই মন্দিরটাকে নিয়ে জলঘোলা করছে, মন্দিরটাকে হতে দিচ্ছে না। মায়ের মুখটা দেখুন খালি, কত সুন্দর লাগছে না? হ্যাঁ, এটার জন্য আকুলি বিকুলি করে থাকি রোজ, যাতে মায়ের মুখটা আমরা দেখতে পাই। আপনারা কি করেন না অপেক্ষা এই মায়ের মুখটা দর্শনের জন্য? অবশ্যই করে থাকেন, আমি জানি। আর আমি রোজ ভিডিও দিয়ে থাকি, আপনারা সবাই এইভাবে ভালোবেসে আমার ভিডিওটি দেখেন, কারণ কৃষ্ণকালী মায়ের মুখটা যে ভেসে ওঠে আমার ভিডিওতে, তাই তো এত ভালোবাসেন আমার ভিডিও, তাই না? হ্যাঁ, আমিও তাই চেষ্টা করি রোজ আপনাদের কাছে আমার কৃষ্ণকালী মাকে দর্শন করানোর জন্য। এখন যে দিন পড়েছে, হঠাৎ করে দুর্ঘটনা শোনা যাচ্ছে, আর দুর্ঘটনায় মৃত্যুও হচ্ছে মানুষের। কলিযুগে সত্যি এই ধরাধামে কৃষ্ণকালী মা এসেছেন উদ্ধারের জন্য, কিন্তু কিছু পাপাচার আছে যারা উদ্ধার না, তারা আরও পাপ করতে ব্যস্ত রয়েছে তাদের জীবনে। হ্যাঁ, সেই সব ভিডিও আমার সামনে আসে, আমি সেগুলোও দেখি, কিন্তু কিছু বলি না, কারণ যিনি শাস্তি দেবার, তিনি ওপর থেকে সব দেখতে পাচ্ছেন, তিনি মন্দিরে বসে সব দেখতে পাচ্ছেন তাদের লীলা। তো চলুন বন্ধুরা, আজকে এটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।